সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা মার্চ 2025-এর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের ওপর 40টি উল্লেখযোগ্য পয়েন্ট দেখব, যেগুলো পরীক্ষায় আসার মতো। তো শুরু করছি। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি 1 নম্বর পয়েন্ট, বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে 2024 সালে বাংলাদেশের অবস্থান 35তম। দক্ষিণ এশিয়ার 60টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। তাহলে বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 35তম, আর দক্ষিণ এশিয়ার 60টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। 2 নম্বরে দেখছি কারফিউর অপর নাম সান্ধ্য আইন। এ আইনের আক্ষরিক অর্থ সন্ধ্যার পর চলাচলের নিয়মকানুন। তাহলে কারফিউর অপর নাম হচ্ছে সান্ধ্য আইন। বাংলাদেশের প্রথম ইপিআই টিকা এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন কার্যক্রম শুরু হয় 7 এপ্রিল 1979 সালে। তখন 6টি সংক্রামক রোগের টিকা দেওয়া হয়। তাহলে বাংলাদেশের প্রথম ইপিআই টিকার কার্যক্রম শুরু হয় 7 এপ্রিল 1979 সালে। তখন 6টি সংক্রামক রোগের টিকা দেওয়া হয়। আমরা 4 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছি, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের নাম ফলকার টুর্ক। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের নাম ফলকার টুর্ক। 5 নম্বর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, ট্রাম্প টাওয়ার 58 তলা উঁচু ভবন অবস্থিত নিউ ইয়র্কের ম্যানহাটানে। তাহলে ট্রাম্প টাওয়ার 58 তলা একটা ভবন, এই ভবনটা অবস্থিত নিউ ইয়র্কের ম্যানহাটানে। আমরা পরবর্তী পয়েন্ট দেখতে পাচ্ছি, মক্কা থেকে মদিনায় পথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেন, সেই পথের নাম নবীর কদম। অর্থাৎ একটা পথ তৈরি করা হচ্ছে যার নাম হচ্ছে নবীর কদম। মক্কা থেকে মদিনার পথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেন, সেই পথের নাম নবীর কদম। 7 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছি, বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র 2022 প্রকাশিত হয় 30 জানুয়ারি 2025। বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র 2022 প্রকাশিত হয় 30 জানুয়ারি 2025। 8 নম্বর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, 2025 সালের অমর একুশে বইমেলা প্রতিপাদ্য বিষয় ছিল জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ। অর্থাৎ ফেব্রুয়ারিতে আমাদের যে বইমেলা ছিল তার প্রতিপাদ্য ছিল জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ। 9 নম্বরে আমরা দেখতে পাচ্ছি, দেশে প্রথমবারের মতো জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চালু হয় স্কিন ব্যাংক। দেশে প্রথমবারের মতো জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চালু হয় স্কিন ব্যাংক, অর্থাৎ স্কিন ব্যাংক চালু হয়। 10 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কার্যবিধিতে যুক্ত হয় জুলাই গণ অভ্যুত্থান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কার্যবিধিতে যুক্ত হয় জুলাই গণ অভ্যুত্থান। সারা দেশে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট শুরু হয় 8 ফেব্রুয়ারি 2025। সারা দেশে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট শুরু হয় 8 ফেব্রুয়ারি 2025-এ। এরপর দেখতে পাচ্ছি, যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় 12 ফেব্রুয়ারি 2025। যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় 12 ফেব্রুয়ারি 2025-এ। এরপর বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু হলো যমুনা রেল সেতু, যার দৈর্ঘ্য 4.8 কিলোমিটার। খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে পারে। বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতুর নাম হচ্ছে যমুনা রেল সেতু, যার দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার। 4.8 কিলোমিটার। জাতীয় শহীদ সেনা দিবস পালিত হয় 25 ফেব্রুয়ারিতে। জাতীয় শহীদ সেনা দিবস পালিত হয় 25 ফেব্রুয়ারিতে। দুর্নীতি ধারণা সূচক 2024 সালে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান, সবচেয়ে কম দেশ ডেনমার্ক, বাংলাদেশের অবস্থান 14তম। তাহলে শীর্ষস্থানে আছে দক্ষিণ সুদান, যারা সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ, আর বাংলাদেশের অবস্থান হচ্ছে 14তম। আর সবচেয়ে বেশি কম দুর্নীতি হয় ডেনমার্কে। সবচেয়ে বেশি কম দুর্নীতি হয় ডেনমার্কে। বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা ইংরেজি, মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা মান্দারিন। বাংলাদেশের সর্বাধিক সুন্দরবনের অংশ রয়েছে বাগেরহাট জেলায়, 2223.57 বর্গ কিলোমিটার। তাহলে বাংলাদেশের সবচেয়ে বেশি সুন্দরবনের যে অংশটা আছে সেটা বাগেরহাট জেলায় অবস্থিত, যার আয়তন হচ্ছে 2293.57 কিলোমিটার। মনে রাখতে হবে 2293.57 কিলোমিটার। বাংলাদেশে দারিদ্র্য মানচিত্র 2022 দারিদ্র্যের হার 19.2%। বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র 2022 অনুযায়ী দারিদ্র্যের হার 19.2%। বিশ্বের প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রে। বিশ্বের প্রথম স্কিন ব্যাংক কোথায় প্রতিষ্ঠিত হয়? যুক্তরাষ্ট্রে। নামিবিয়ার জাতির পিতার নাম স্যাম নুজোমা। নামিবিয়ার জাতির পিতার নাম হচ্ছে স্যাম নুজোমা। এই তথ্যটি গুরুত্বপূর্ণ, আমাদের যে কোনো পরীক্ষা আসতে পারে। নামিবিয়ার জাতির পিতার নাম স্যাম নুজোমা।
এরপর আমরা 21 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি বর্তমান বিশ্বে স্বল্প উন্নত দেশের সংখ্যা 44টি। বর্তমান বিশ্বে স্বল্প উন্নত দেশের সংখ্যা হচ্ছে 44টি, এটাকে এলডিসি বলা হয়। তাহলে বর্তমান বিশ্বে স্বল্প উন্নত দেশের সংখ্যা হচ্ছে 44টি। বিশ্বে প্রথম স্বল্প উন্নত দেশের তালিকা করা হয় 1971 সালে। তাহলে বিশ্বের প্রথম স্বল্প উন্নত দেশের তালিকা করা হয় 1971 সালে। 1971 সালে প্রথম স্বল্প উন্নত দেশগুলোর তালিকাটা করা হয়। বাংলাদেশ স্বল্প উন্নত দেশের এলসিডি তালিকায় যুক্ত হয় 1974 সালে। তাহলে বাংলাদেশ এই এলডিসিতে বা স্বল্প উন্নত দেশের তালিকায় যুক্ত হয় 1974 সালে। বাংলাদেশ বিশ্বব্যাংকের নিম্ন আয়ের দেশ পর্যায় থেকে নিম্ন মধ্য আয়ের দেশে উত্তীর্ণ হয় 1 জুলাই 2015 সালে। তাহলে বাংলাদেশ বিশ্বব্যাংকের নিম্ন আয়ের দেশ পর্যায় থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয় 1 জুলাই 2015 সালে। 2026 সালে স্বল্প উন্নত দেশ এলডিসি থেকে উত্তরণের তালিকায় বাংলাদেশ ছাড়াও আরও দুটি দেশ, লাওস ও নেপাল। 2026 সালে স্বল্প উন্নত দেশ এলডিসি থেকে উত্তরণের তালিকায় বাংলাদেশ ছাড়াও আরও দুটি দেশ আছে, লাওস ও নেপাল। বাংলাদেশ স্বল্প উন্নত দেশ এলডিসি থেকে উত্তরণের দিন নির্ধারণ করা হয়েছে 2026 সালের 24 নভেম্বর। খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের মনে রাখতে হবে। বাংলাদেশ স্বল্প উন্নত দেশ এলডিসি থেকে উত্তরণের দিন নির্ধারণ করা হয়েছে 2026 সালের 24 নভেম্বর। 2026 সালের 24 নভেম্বর। বিশ্বে গত 5 দশকে স্বল্প উন্নত দেশ এলডিসি থেকে বের হয়েছে মাত্র 8টি দেশ। দেশগুলো হলো ভুটান, বতসোয়ানা, কেপ ভার্দে, ইকুইটোরিয়াল গিনি, মালদ্বীপ, সামোয়া, ভানুয়াতু, সাও টোমো অ্যান্ড প্রিন্সেপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিশ্বে গত 5 দশকে স্বল্প উন্নত দেশ এলডিসি থেকে বের হয়েছে মাত্র 8টি দেশ। এই দেশগুলো হচ্ছে ভুটান, বতসোয়ানা, কেপ ভার্দে, ইকুইটোরিয়াল গিনি, মালদ্বীপ, সামোয়া, ভানুয়াতু, সাও টোমো অ্যান্ড প্রিন্সেপ। এরপর দেখতে পাচ্ছি জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত ইউক্রেনে। জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত ইউক্রেনে। পরীক্ষা আসতে পারে জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? উত্তর হবে ইউক্রেনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসির সামনে রাজু ভাস্কর্যের ভাস্করের নাম শ্যামল চৌধুরী। এই যে রাজু ভাস্কর্য, এইটার ভাস্করের নাম হচ্ছে শ্যামল চৌধুরী। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এটি পরীক্ষা আসতে পারে। রাজু ভাস্কর্যের ভাস্করের নাম শ্যামল চৌধুরী। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম যমুনা রেল সেতুতে ট্রেন চালানো যাবে ঘন্টায় সর্বোচ্চ 250 কিমি গতিতে। তাহলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রেল সেতুতে ট্রেন চালানো যাবে ঘন্টায় সর্বোচ্চ 250 কিমি গতিতে, যার দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার। এই যে এখানেও আবার দেওয়া আছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম যমুনা রেল সেতুর দৈর্ঘ্য 4.8 কিলোমিটার। দেশের সবচেয়ে বড় রেল সেতু রূপসা রেল সেতুর দৈর্ঘ্য 5.13 কিলোমিটার, চালু হয় 6 সেপ্টেম্বর 2022 সালে। তাহলে এই তথ্যটি গুরুত্বপূর্ণ। দেশের সবচেয়ে বড় রেল সেতু হচ্ছে রূপসা রেল সেতু, যার দৈর্ঘ্য 5.13 কিলোমিটার, যেটা চালু হয় 6 সেপ্টেম্বর 2022 সালে। বাংলাদেশে বর্তমানে পরিবেশ বান্ধব সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা 140টি। বাংলাদেশে বর্তমানে পরিবেশ বান্ধব সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা 140টি। এরপর আমরা 34 নম্বর পয়েন্টটি দেখতে পাচ্ছি বিশ্বের শীর্ষ 100টি পরিবেশ বান্ধব কারখানার মধ্যে বাংলাদেশের সংখ্যা 66টি। বিশ্বের শীর্ষ 100টি পরিবেশ বান্ধব কারখানার মধ্যে বাংলাদেশের সংখ্যা 66টি। আমরা এরপর দেখতে পাচ্ছি বর্তমান বিশ্বের অন্যতম বৃহৎ ই কমার্স প্রতিষ্ঠান আমাজন। বর্তমান বিশ্বের অন্যতম বৃহৎ ই কমার্স প্রতিষ্ঠান আমাজন। ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর ছিল 2024 সাল। ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর ছিল 2024 সাল, অর্থাৎ 2024 সালে সবচেয়ে বেশি গরম পড়ে। বিশ্বে 2024 সালে সবচেয়ে শীর্ষস্থানীয় সুখী দেশ ফিনল্যান্ড। বিশ্বে 2024 সালে সবচেয়ে শীর্ষস্থানীয় সুখী দেশ হচ্ছে ফিনল্যান্ড, অর্থাৎ বর্তমান বিশ্বের সবচেয়ে সুখী দেশ হচ্ছে ফিনল্যান্ড। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে 10 ফেব্রুয়ারি 2025 চালু হয় রেল বাস। তাহলে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে 10 ফেব্রুয়ারি 2025 চালু হয় রেল বাস। পরীক্ষা আসতে পারে সম্প্রতি কোন দেশে রেল বাস চালু হয়? উত্তর হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।
যেটা তারিখটা হচ্ছে 10 ফেব্রুয়ারি 2025। এরপর আমরা দেখতে পাচ্ছি 2025 সালের 11 ফেব্রুয়ারি 3 দিনব্যাপী বিশ্ব সরকার সম্মেলন অনুষ্ঠিত হয় আরব আমিরাতের দুবাইতে। 2025 সালের 11 ফেব্রুয়ারি 3 দিনব্যাপী বিশ্ব সরকার সম্মেলন অনুষ্ঠিত হয় আরব আমিরাতের দুবাইতে। আমরা 40 নম্বর পয়েন্টটি দেখতে পাচ্ছি, ইউএসএআইডি এর পূর্ণ নাম ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। তো আজকে আমরা এই 40টি পয়েন্টে মার্চ মাসের গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানগুলো দেখার চেষ্টা করেছি। এতক্ষণ শোনার জন্য সবাইকে ধন্যবাদ।